আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি ফাইনাল সাজেশনের দ্বিতীয় পর্ব। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু করতে যাচ্ছি ফাইনাল সাজেশনের দ্বিতীয় পর্ব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সবগুলো ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে ফাইনাল সাজেশনের সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। এখানে আপনারা দেখছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ বিধিমালা 1995 সালে যে নিয়োগ বিধিমালা ছিল, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই নিয়োগ বিধিমালা নিয়ে আলোচনা করব। আমাদের গত পর্বে ছিল 1982 সালের নিয়োগ বিধিমালা। আপনারা এর আগের ভিডিওটি দেখে ফেলুন। আমাদের পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে সবগুলো নিয়োগ বিধিমালা নিয়ে ভিডিও দেওয়া হবে, তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। নৈশকালীন বেসরকারি বিদ্যালয় সমূহ কি এই নীতিমালার আওতাভুক্ত? সঠিক উত্তর হবে না, আওতা বহির্ভূত। সঠিক উত্তর হবে আওতা বহির্ভূত। বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন অধ্যক্ষের বিপরীতে কতজন উপাধ্যক্ষ থাকার বিধান আছে? উপাধ্যক্ষ পদ থাকবে না। সঠিক উত্তর হবে উপাধ্যক্ষ পদ থাকবে না। সঠিক উত্তর হবে ঘ। বেতন ভাতাদি সরকারি অংশ প্রাপ্তির জন্য উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় পাশের ন্যূনতম হার কত হবে? 30%। সঠিক উত্তর হবে 30%। মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী মোট কয়টি গ্রুপ বিদ্যমান থাকে? 4টি। সঠিক উত্তর হবে 4টি। এমপিও নীতিমালা 1995 সম্পর্কিত এই নীতিমালাটি কত তারিখে জারি করা হয়েছে? 25 অক্টোবর 1995। অর্থাৎ 2095 সালের যে নীতিমালাটি, এটি 25 অক্টোবর 1995 সালে জারি করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় পাশের ন্যূনতম হার কত শতাংশ? 30%। মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির ক্ষেত্রে পাবলিক পরীক্ষার পাশের ন্যূনতম হার 30%। এই নীতিমালাটি কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সঠিক উত্তর হবে গ, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ে কোনো এক শ্রেণীর শাখা ছাত্রছাত্রীর সংখ্যা কতর অধিক হলে পরবর্তী শাখার জন্য শিক্ষক বৃদ্ধি পাবে? 60 জন। সঠিক উত্তর হবে 60 জন। 60 জনের অধিক হলে পরবর্তী শাখার জন্য শিক্ষক বৃদ্ধি পাবে। বার্ষিক পরীক্ষায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাশের ন্যূনতম হার কত হবে? 80%। বার্ষিক পরীক্ষায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাশের ন্যূনতম হার হতে হবে 80%। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জনবল কাঠামো অনুযায়ী সর্বমোট কতজন শিক্ষক নির্ধারিত? 5 জন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য জনবল কাঠামো অনুযায়ী সর্বমোট 5 জন শিক্ষক নির্ধারিত। বেসরকারি বেতন ভাতা প্রাপ্তির জন্য আবেদনের আবেদনপত্র কার বরাবর পাঠাতে হয়? মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সঠিক উত্তর হবে খ, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাপ্তাহিক ন্যূনতম কয়টি ক্লাস নিতে হবে? 40টি। সঠিক উত্তর হবে 40টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাপ্তাহিক ন্যূনতম 40টি ক্লাস নিতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হওয়ার জন্য কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন? 15 বছর। 1995 সালের বিধি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হিসেবে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি অংশে সাময়িকভাবে বন্ধ বা বাতিল করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি। বর্তমান জনবল কাঠামো জারির পর অযোগ্য শিক্ষকদের যোগ্যতা অর্জনের জন্য কত মাস সময় দেওয়া হয়? 5 বছর। সঠিক উত্তর হবে 5 বছর। বর্তমান জনবল কাঠামো জারির পর অযোগ্য শিক্ষকদের যোগ্যতা অর্জনের জন্য 5 বছর সময় দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল কত সময়ের মধ্যে করতে হবে? 3 মাসের মধ্যে। শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল করার জন্য 3 মাস সময় পাওয়া যাবে। কম্পিউটার শিক্ষকের সহকারী শিক্ষকের জন্য নির্ধারিত বেতন স্কেল কত? 2300 থেকে 4480। অর্থাৎ 1995 সালের শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকের মূল বেতন 2300 থেকে 2300 থেকে 4480। সঠিক উত্তর হবে খ। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদানের সময় অভিজ্ঞতার ঘাটতি না হওয়ার জন্য সর্বোচ্চ বয়স সীমা কত? 6 মাস। সঠিক উত্তর হবে 6 মাস। অধ্যক্ষ পদের জন্য বেতন স্কেল কত নির্ধারণ করা হয়েছে 1995 সালের বিধি অনুযায়ী? 6300 থেকে 8050।
সঠিক উত্তর হবে ৬,৩০০ থেকে ৮,০৫০। ধর্মীয় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে? ১৯৯৫ সালের বিধি অনুযায়ী ধর্মীয় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কামিল দ্বিতীয় শ্রেণী অথবা ফাজিল দ্বিতীয় শ্রেণী। সহকারী প্রধান শিক্ষকের পদের জন্য কত বছরের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন? ১২ বছর। সঠিক উত্তর হবে ১২ বছর। এমএলএসএস চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত? অষ্টম শ্রেণী পাস। ১৯৯৫ সালের বিধি অনুযায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষক সংখ্যার কত অনুপাতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হবে? ৫.২ অনুপাতে। সঠিক উত্তর হবে ৫.২ অনুপাতে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি। সঠিক উত্তর হবে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি। প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের জন্য কয়জন করে শিক্ষক থাকতে হবে? একজন করে। সঠিক উত্তর হবে একজন করে। মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ গ্রুপ হিসাবে কম্পিউটার শিক্ষা চালু থাকলে কতজন শিক্ষক নিয়োগ করা যাবে? একজন শিক্ষক নিয়োগ করা যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের বিশেষ গ্রুপ হিসাবে কম্পিউটার শিক্ষা চালু থাকলে একজন শিক্ষক নিয়োগ করা যাবে। সহকারী গ্রন্থকারিক পদের জন্য কোন বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে? গ্রন্থকার বিজ্ঞান। সঠিক উত্তর হবে গ্রন্থকার বিজ্ঞান। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সপ্তাহে ন্যূনতম কয়টি পিরিয়ড নিতে হয়? ২৯টি। সঠিক উত্তর হবে ২৯টি। ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে নতুন বিষয় খোলা এবং শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী প্রয়োজন? ৫০ জন। সঠিক উত্তর হবে ৫০ জন। বেসরকারি বিদ্যালয়ে শরীর চর্চা শিক্ষক পদের জন্য কোন ডিগ্রি প্রয়োজন? সঠিক উত্তর হবে বিপিএড বা শারীরিক শিক্ষা প্রশিক্ষণ। সঠিক উত্তর হবে বিপিএড বা শারীরিক শিক্ষায় প্রশিক্ষণ। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা কত? ১২টি। সঠিক উত্তর হবে ১২টি। সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান পদের জন্য বেতন স্কেল ১৯৯৫ অনুযায়ী কত? ২৩০০ হতে ৪৪৮০। সঠিক উত্তর হবে ২৩০০ হতে ৪৪৮০। বেতন ভাতাদি সরকারি অংশ পেতে হলে কোন শর্তটি পূরণ করতে হবে? সঠিক উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হওয়া, নির্ধারিত জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ, পাশের ন্যূনতম হার অর্জন। সঠিক উত্তর হবে উপরের সবগুলি। নীতিমালায় প্রয়োগ অনুচ্ছেদ অনুযায়ী কোন ধরনের বিদ্যালয়ের আওতাভুক্ত? নীতিমালায় প্রয়োগ অনুচ্ছেদ অনুযায়ী কোন ধরনের বিদ্যালয়ের আওতাভুক্ত? নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি। সঠিক উত্তর হবে খ। বালিকা বিদ্যালয়ের জন্য কোন অতিরিক্ত পদের বিধান আছে? আয়া। সঠিক উত্তর হবে আয়া। বেতন ভাতাদি সরকারি অংশ পাওয়ার জন্য আবেদনকারী বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় পাশের ন্যূনতম হার কত হতে হবে? ৮০%। সঠিক উত্তর হবে ৮০%। কোন শিক্ষক যদি ভুয়া তথ্য দিয়ে বেতন গ্রহণ করে তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ, কর্তন বা বাতিল। সঠিক উত্তর হবে গ। এই নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে কার নিকট হতে গ্রহণ করতে হবে? শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ ১৯৯৫ সালের এই নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্রহণ করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন? ১৫ বছরের। সঠিক উত্তর হবে ১৫ বছরের। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হওয়ার জন্য নিয়োগকারী কমিটির সুপারিশ ছাড়াও আর কি প্রয়োজন? সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও নির্দিষ্ট অভিজ্ঞতা। সঠিক উত্তর হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও নির্দিষ্ট অভিজ্ঞতা। বিদ্যালয়ের হিসাব রক্ষণ ও আয় ব্যয় নিরীক্ষা অডিট করার নির্দেশনা অনুযায়ী হতে হবে কার? সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ। সঠিক উত্তর হবে গ। ১৯৯৫ সালের নীতিমালা অনুযায়ী সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল কত ছিল? ২৮৫০ থেকে ৫১৫৫। ২৮৫০ থেকে ৫১৫৫। সঠিক উত্তর হবে ক। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন কয়টি দ্বিতীয় বিভাগ থাকতে হবে? সঠিক উত্তর হবে সবগুলোতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএলএসএস পদের জন্য ন্যূনতম যোগ্যতা কত? অষ্টম শ্রেণী পাস। সঠিক উত্তর হবে অষ্টম শ্রেণী পাস। বিএড ডিগ্রি না থাকলে একজন সহকারী শিক্ষকের সাধারণ প্রাথমিক বেতন কত ছিল?
1725 টাকা। সঠিক উত্তর হবে 1725 টাকা। বিএড ডিগ্রি অর্জনের পরে বেতন হবে 2300 টাকা। শরীরচর্চা শিক্ষকের জন্য কোন পেশাগত ডিগ্রি প্রয়োজন? বিপিএড। সঠিক উত্তর হবে বিপিএড। 2009 সালের পরিপত্র অনুযায়ী একজন প্রার্থীর শিক্ষা জীবনে সর্বোচ্চ কতটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হতে পারে? একটি। সঠিক উত্তর হবে একটি। কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগের জন্য কোন প্রতিষ্ঠানের সনদ থাকা বাধ্যতামূলক ছিল? কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্য কোন প্রতিষ্ঠানের সনদ থাকা বাধ্যতামূলক ছিল? সঠিক উত্তর হবে নট্টমাস বা সরকারি নির্ধারিত প্রতিষ্ঠান। সঠিক উত্তর হবে নট্টমাস বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠান। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অভিজ্ঞতা প্রয়োজন কত বছর? 12 বছর। সঠিক উত্তর হবে 12 বছর। পরিপত্র অনুযায়ী কারা উচ্চতর পদে নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন না? যাদের একাধিক তৃতীয় বিভাগ আছে। সঠিক উত্তর হবে খ, যাদের একাধিক তৃতীয় বিভাগ আছে। কৃষি শিক্ষা শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিচের কোনটি গ্রহণযোগ্য নয়? বিএসসি ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর হবে গ, বিএসসি ইঞ্জিনিয়ারিং। অফিস সহকারী বা হিসাব সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি বাণিজ্য দ্বিতীয় বিভাগ। সঠিক উত্তর হবে এইচএসসি বাণিজ্য। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ফরম কোন পরিশিষ্টে বর্ণিত রয়েছে? পরিশিষ্ট গ। সঠিক উত্তর হবে পরিশিষ্ট গ। কারিগরি প্রতিষ্ঠানের আবেদন ফরম কোন পরিশিষ্টে বর্ণিত রয়েছে? পরিশিষ্ট গ। সহকারী শিক্ষক ধর্ম পদের জন্য কামিল ডিগ্রিধারীদের কোন স্কেল দেওয়া হবে? 2300 থেকে 4480। সঠিক উত্তর হবে 2300 থেকে 4480। সহকারী শিক্ষক ইংরেজি পদের জন্য স্নাতক পর্যায়ে কত নম্বরের ইংরেজি পড়াতে হয়? সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠ্য থাকতে হবে। সঠিক উত্তর হবে গ, সংশ্লিষ্ট বিষয় স্নাতক পর্যায়ে পাঠ্য থাকতে হবে। বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের শর্ত কি? বিজ্ঞান বিভাগে স্নাতক দ্বিতীয় শ্রেণী। সঠিক উত্তর হবে বিজ্ঞান বিভাগে স্নাতক দ্বিতীয় শ্রেণী। নিম্নমান সহকারী পদের বেতন স্কেল কত? 1200 থেকে 2305। সঠিক উত্তর হবে 1200 থেকে 3205। পরিশিষ্ট খ ফরমটি মূলত কিসের জন্য? বেতন ভাতাদি সরকারি অংশ প্রাপ্তির আবেদন। সঠিক উত্তর হবে বেতন ভাতাদি সরকারি অংশ প্রাপ্তির আবেদন। আইএফ হচ্ছে কোন ধরনের বিদ্যালয়ের জন্য প্রযোজ্য ছিল? বালিকা বিদ্যালয়। সঠিক উত্তর হবে বালিকা বিদ্যালয়। 1996 সালের 16 জানুয়ারি থেকে 2000 সালের 30 আগস্ট পর্যন্ত নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে তৃতীয় বিভাগের নিয়ম কি ছিল? তারা নিয়োগের যোগ্য ছিলেন। সঠিক উত্তর হবে তারা নিয়োগের যোগ্য ছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।